যে আমরা একটি যে আপনার পুলিশ ভর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পুলিশ ভর্তি সংস্কারের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চেয়েছিলাম সমাজে, যাতে অন্যান্য যে জায়গাগুলিতে এই আন্দোলনে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলির সংস্কারের জন্য সবাই এগিয়ে আসে। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এটা করেছি, টোকেন হিসেবে আমরা করেছি। কারণ আমরা এমন কোনো ধনাঢ্য ব্যক্তি না যে আমরা সব রকম ক্ষতিকে আমরা পুষিয়ে দিতে পারবো। যাই হোক, আপনারা দেখেছেন যে আজকের এই অনুষ্ঠানে ছাত্র ভাইদের এই অনুষ্ঠানে ছাত্রলীগ যুবলীগের দু একটি দুষ্কৃতিকারী অনুপ্রবেশ ঘটে এবং সেই ছাত্রলীগ যুবলীগের দু একজন অনুপ্রবেশকারীরাই কিন্তু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করেছে এবং সেই মন্তব্যের কারণে কিন্তু আজকে আমাদের সাংবাদিক ভাইরা, আমি আজকে তাদের সামনে যখন কথা বলেছি তাদেরকে আমরা কিন্তু বলেছি যে সাংবাদিকরা হলো জাতির বিবেক, সাংবাদিকরা হলো জাতির দর্পণ। তোমরা আমরা যে আন্দোলনে আছি, যে সংগ্রামে আছি, দেশ গড়ার যে কাজে আজকে আমরা মনোনিবেশ করেছি, সেটার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা দরকার সাংবাদিকদের। আমি একই সঙ্গে আমার এই ছাত্র ভাইদের সামনে আমি নিঃশর্তভাবে সকল সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়েছি। আমাদের প্রশাসন এবং আমাদের ছাত্র ভাইরা সাক্ষী, সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি। এবং সাংবাদিক ভাইদের কেউ কোনো রকম অপমান করুক, তাদের কটু কথা বলুক, আপনারা জানেন এর মধ্যে আমাদের একজন লোক সে এক সাংবাদিক ভাইদেরকে বলছিল যে সাংবাদিক ভাইদেরকে কিনতে পাওয়া যায়, তার বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিয়েছি সেটা আমি জানি। দীর্ঘদিন যাবৎ আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আছি। আপনারা জানেন যে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পরে কিন্তু আমরা চূড়ান্ত বিজয় আমরা পেয়েছি। এই চূড়ান্ত বিজয় পাওয়ার প্রধান কারণ হলো যে আজকে যে ছাত্র সমাজের উপর পুলিশ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগের বাহিনী, সন্ত্রাসী বাহিনী যেভাবে গুলি করেছে, আমরা গুলি করলে পালিয়ে যেতাম যারা রাজনৈতিক নেতা কর্মী, কিন্তু এই ছাত্র ভাইয়েরা পালিয়ে যায় নাই। তারা তাদের জীবন উৎসর্গ করে 2000 ছাত্রের জীবনের বিনিময়ে আজকে দেশ আজকে স্বাধীন হয়েছে, দেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এটাতে যেমন ছাত্র জনতার যে আজকে আন্দোলনের যেটা ফসল সেটা যেমন আছে, সেটা আমাদের আজকে যারা রাজনীতির সাথে জড়িত আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন তারাও কিন্তু আমাদের ছাত্র ভাইদের সাথে ছিল এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা কিন্তু আমরা সবসময় পেয়েছি। এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা না পেলে কিন্তু আজকে আমরা এত দূর আগাইতে পারতাম না, আমার ছাত্র আন্দোলন কিন্তু এত দূর এগোতে না। আজকে জানেন যে আমাদের অনেক সাংবাদিক ভাই বিদেশে থাকে, যারা কিন্তু আপনার জানেন যে বিভিন্ন অনলাইনে তারাও যুদ্ধ করছে। আসুন আমরা একটা নতুন দেশ গড়ার পথে নিয়ে আগাই। আমরা অতীতে যে আমরা গতানুগতিক যে রাজনীতিতে আমরা ছিলাম, সেই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে রাজনীতিকে আপনার একটা যাতে আমরা সারা বিশ্ব মানের করে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, দুর্নীতির চিন্তা মাথায় রেখে যেন আমরা রাজনীতি করতে পারি, সন্ত্রাসের বিরুদ্ধে থাকবো সেটি মাথায় রেখে যেন আমরা রাজনীতি করতে পারি, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে সেটি মাথায় রেখে যেন আমরা রাজনীতি করি, সেটাকে আমরা বলতে হবে। আমরা দেখেছি যে এই মাওনা চৌরাস্তায় ছাত্র লীগের মধ্যে মাদক ব্যবসা নিয়ে গোলাগুলি হয়েছে, মানুষ মারা গেছে। আমরা সেই দিনে সেই কালো দিনগুলিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ছাত্র ভাইদের ইমোশনকে আমি বুঝি, তাদের সেই ইমোশন আমি সত্যি বুঝি, সেই ইমোশনের পিছনে কারণ আছে। যাই হোক, সেই ইমোশনকে আমরা ধারণ করে, তাদের ত্যাগকে আমরা ধারণ করে, তাদের ত্যাগের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।